আগামী নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিজয় হলে বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছে। এই সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। নারী অধিকার ও অগ্রগতি নিয়ে দেশে বিএনপি সবচেয়ে বেশি কাজ করছে বলেও জানান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। অনুষ্ঠানে যোগ দেন আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের উপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ সময় বিগত আন্দোলন সংগ্রামের নানা স্মৃতি তুলে ধরেন বক্তারা। যে রক্তক্ষরণ, তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন এক দেশ গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। নারী অধিকার রক্ষায় বিএনপির বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীরা তাদের অধিকার পুরোপুরি ফিরে পাবে। নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না, এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। জুলাই বিপ্লব সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।